ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অ্যাডোব ফটোশপে এই ধরনের একটি ট্রাভেলসের উপর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করবেন। তো বরাবরই সবসময় যে কথা বলে রাখি, আপনারা কোনো ডিজাইন তৈরি করার পূর্বে অবশ্যই সুন্দরভাবে একটা চিত্র তৈরি করবেন। আপনি যে ডিজাইনটা, যেহেতু এটা ট্রাভেলের উপর, তাহলে আপনি যে ধরনের ফন্ট ইউজ করবেন, কি ধরনের ছবি ব্যবহার করবেন, তারপরে সব কিছু আপনারা আগে থেকে গুছিয়ে নেবেন। যেমন প্রিয় শিক্ষার্থী, আমি যদি আমার এই ডিজাইনটার মূল ফাইলে যাই, এখানে আমি কি ফাইল এখানে যে ফন্টটা ব্যবহার করলাম মেইন ট্যাক্সে, এই ফন্টটার নাম কি। যেমন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে ফন্টটা এখানে চলে আসলো। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে ফন্টের নাম কি সেটাও এখানে দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আপনি ফন্টগুলো গুগল থেকে ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো অনুরূপভাবে এই যে এই ফন্টটাতে যদি এখানে ক্লিক করেন, তাহলে কি হবে, আপনি এই অংশে ডাবল ক্লিক করে জেনে নিতে পারবেন এই ফন্টটার নাম কি। অনুরূপভাবে সেটাও আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এগুলো আপনারা পারবেন। আমি পূর্বের ভিডিওগুলোতে এগুলো কিভাবে করতে হয় এগুলো তো টাইপ করবেন আপনারা। এগুলো এই যে আইকনগুলো সাধারণত বরাবরই বলি, এই আইকনগুলো আপনারা ফ্ল্যাট আইকন নামে একটি ওয়েবসাইট আছে, সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই আইকনগুলো ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, এখানে আমাদের যে মূল কাজ, তাহলে এখানে একটি ছবি রয়েছে। যদিও আমি এই ডিজাইনটি করেছিলাম ফ্রি পিকের জন্য, তাই এখানে মেইন ডিজাইনে কিন্তু মূল ছবিগুলো হাইলাইট করে দেওয়া যায় না, তাই আমি এটিকে শেপে কনভার্ট করে এভাবে দিয়েছি। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা এই ডিজাইনটি করব। তো এই ডিজাইনটি করার জন্য আপনারা কি করবেন, ফাইল মেনুতে যাবেন, নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে বরাবর আপনারা ওয়েবে সিলেক্ট করবেন, পিক্সেল সিলেক্ট থাকা অবস্থায় এখানে 2000 টাইপ করবেন। আমি এখানে 2000 টাইপ করছি। যথারীতি এখানেও আমরা 2000 টাইপ করে নিলাম। রেজলিউশন দিব আমরা যথারীতি, এখানে রেজলিউশন দিব 300। আমি এখানে 300 দিয়ে দিলাম। আর কালার থাকবে 8GB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট। আর এখানে কালার প্রোফাইল এই অংশে ক্লিক করে ওয়ার্কিং 8GB সিলেক্ট করে এখানে আমি ডিজাইনটির একটি নাম দিচ্ছি, যেমন ট্রাভেল ডিজাইন। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে ক্রিয়েটিভ ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু একটি ক্যানভাস চলে আসছে বা আর্টবোর্ড যেটাই বলি। আমি এখানে ফটোশপ 2021 ব্যবহার করে কাজ করছি। এখানে লক্ষ্য করুন আর্টবোর্ড 1 দেখা যাচ্ছে। এই লেয়ার প্যানেলেও কিন্তু আর্টবোর্ড 1 দেখা যাচ্ছে। আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আর্টবোর্ড। এবার যথারীতি টুলবার থেকে আপনি কি করবেন, রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করবেন। যথারীতি আপনি এই অংশে এই যে এখানে লক্ষ্য করুন, আমি এখান থেকে একটা কাজ করি। এখান থেকে এই যে ফিল কালারটিকে আমি ব্ল্যাক সিলেক্ট করে দিই। দেখি ব্ল্যাক কোন জায়গায় আছে। একটু ব্ল্যাক সিলেক্ট করে দিলে দেখতে ভালো লাগবে। এই যে ব্ল্যাক আছে, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমি এখান থেকে এটাকে মুভ করব। এইভাবে ড্রাগ করে একটা শেপ তৈরি করব এটার উপরে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছেন এই যে আমরা কালারটি পরিবর্তন করলাম, এটা কিন্তু আপনি এই যে লেয়ার, এই যে লেয়ারটি রয়েছে, আপনি ইচ্ছা করলে এই যে আমি একটি শেপ তৈরি করলাম, আইকনে ক্লিক করুন, ফলে বুঝতে পারবেন। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করে যদি কালার ওভারলেতেও যাই, ওভারলেতে গিয়ে যদি আমি এখানে এই অংশে থেকে কালার পিকার বক্স থেকে যদি এখানে ব্ল্যাক সিলেক্ট করে এখানে ওকে দিই, তাহলেও কিন্তু হবে। প্রিয় শিক্ষার্থী, যাই হোক, আমরা এখানে কি করব, এখানে একটু গাইড দিয়ে দিব। আমরা এখান থেকে এইভাবে আপনারা গাইড দিয়ে দিবেন। অর্থাৎ গাইড মানে যে অংশের মধ্যে আপনি ডিজাইন করবেন ওইটা মার্ক করা। আমি এখানে অতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে যে কাজটি করবেন, এখানে রুলার যদি না থাকে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আর দিবেন। এখন কিন্তু রুলার চলে গেছে। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু রুলার নেই, কিন্তু আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আর চাপেন, তাহলে কিন্তু রুলার চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা এখানে একটি টেক্সচার ব্যবহার করব। তো টেক্সচারের জন্য আমরা যদি গুগলে যাই, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড টেক্সচার, আমরা এখানে যদি টেক্সচার টাইপ করি, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এন্টার দেন, তাহলে কি হবে, এখানে অনেক ধরনের টেক্সচার পাবেন। আমি যদি ইমেজে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে ইমেজে অনেক ধরনের টেক্সচার আছে। তো আমি এখান থেকে এই টেক্সচারটি ব্যবহার করতে চাই, এটা সিলেক্ট করলাম এবং এখানে রাইট বাটন ক্লিক করে আমি কি করব, সেভ ইমেজেস, এবং এখান থেকে যথারীতি আমি যেহেতু এখানে জেপিজি ফরম্যাট আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিলাম এবং সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু এটি ডেস্কটপে সেভ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করব সেটা হলো, আমি ডেস্কটপে থাকা যে শেপটা সেটা আমি এখানে নিয়ে আসবো। আমি ড্রাগ করে যথারীতি আমি আমার
যে ক্যানভাসে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিব। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু টেক্সচারটি আসলো। আপনি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে বসিয়ে দিবেন এবং এইভাবে আমার এখানে শেপটা যতটুকু আছে অনুরূপভাবে ড্র্যাগ করে এইভাবে সেট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি চাইলে এখান থেকে নর্মাল আছে, আপনি যদি বিভিন্ন মুড চেঞ্জ করে দিতে পারেন, মাল্টিপ্লাই, কালার ব্রাউন, লিনিয়ার ব্রাউন, তারপরে স্ক্রিন, এগুলো আপনারা দেখবেন একটু ভালোভাবে কোনটা আপনার কাছে ভালো লাগবে বা ডিজাইনে অ্যাডজাস্ট হয়। তো আমি এখান থেকে এগুলো পরিবর্তন নর্মালি রাখবো এটা, আর এখান থেকে অপাসিটি একটু হালকা কমিয়ে দেবো। হালকা একটু অপাসিটি কমিয়ে দিলে এরকমটি হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে টেক্সচারটা আমার ডিজাইনের সাথে তেমন ভালো দেখাচ্ছে না। তো আমি যদি এখানে টেক্সচারে আবারও যাই, আমি যদি এটাকে সিলেক্ট করি প্রিয় শিক্ষার্থী, আশা করি একটা ভালো ফল আসবে। আমি এটাকেও রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে গেলাম এবং যথারীতি এখানে জেপিজি থাকা অবস্থায় ডেস্কটপ এবং সেভে ক্লিক করলাম। এটাও ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে এই টেক্সচারটি এখন নিয়ে আসবো। লক্ষ্য করুন এটা আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমার এখানে ছেড়ে দিলাম। তো যথারীতি এটা ভালো লাগবে অনেকটা, আমি এইভাবে দিলাম, দিয়ে আমি এইভাবে এটাকে এটার সাথে সেট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমি এটাকে এখানে ক্লিক করব ঠিক চিহ্নে। এবার নিচের যে শেপটা অর্থাৎ এটার যে লেয়ার সেটা আমি সিলেক্ট করব এবং আমি ডিলিট আইকনে ক্লিক করলে কিন্তু এই যে টেক্সচারটি ডিলিট হয়ে যাবে। এবার যদি আমি এখানে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ব্ল্যাক আছে যে শেপ তৈরি করেছিলাম। এখন আমরা যদি একটু অপাসিটি কমিয়ে দিই তাহলে কিন্তু মোটামুটি দেখতে আগে একটু ভালো লাগছে। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করব আমি এখানে মূল কাজটি করব, বাকিগুলো তো আপনারা করতেই পারবেন। যেমন আমি এখানে লক্ষ্য করুন এখানে যে টেক্সটটা আছে এখানে লক্ষ্য করুন, এখানে আমি যদি মুভ টুলে ক্লিক করে অটো সিলেক্ট করে এখান থেকে লেয়ার সিলেক্ট করি এবং এই যে টেক্সটটির উপর যদি ক্লিক করি তাহলে টেক্সটটার যে লেয়ার সেটা এখানে চলে আসবে, সিলেক্ট হবে। আমি যদি এই টির উপর ডাবল ক্লিক করি তাহলে এখানে এই যে টেক্সচারটি মানে এই যে টেক্সট এটার নাম হলো গিয়া রে। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমি এই নামটাকে সিলেক্ট করব। যদি আপনার কম্পিউটারে সেটি এই ফন্টটা ইনস্টল না থাকে কপি করবেন এই নামটা, গুগলে গিয়ে আপনারা একটা নতুন ট্যাব নেবেন এবং এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে রেগুলার ফন্ট এখানে ক্লিক করুন। যথারীতি এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছেন, তার মধ্যে থেকে আপনারা ডা ফন্টে ক্লিক করবেন। ডা ফন্ট থেকে লক্ষ্য করুন ফন্ট এখানে দেখা যাচ্ছে। এক্ষেত্রে একটু নিচে আসবেন, নিচে এসে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর যথারীতি এখানে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আর একটু নিচের দিকে আসেন, ডাউনলোডে ক্লিক করুন। এবার খেয়াল করুন এখানে কিন্তু এই ফন্টটি কিন্তু এখানে ডাউনলোড প্রক্রিয়া দেখাবে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি উইন্ডোটা। এবার একটু অপেক্ষা করুন, এখানে কিন্তু ডাউনলোড দেখাবে, অর্থাৎ আমি যে ফন্টটা ডাউনলোড করার জন্য নির্দেশনা দিলাম। লক্ষ্য করুন আমার কম্পিউটারে একটি কথা বলি, আমার কম্পিউটারে আইডিএম ইনস্টল আছে বিদায় এমনটি দেখাচ্ছে। আর আপনার কম্পিউটারে যদি আইডিএম ইনস্টল না থাকে তাহলে এখানে ডাউনলোড প্রক্রিয়া দেখাবে। যাই হোক, আমি এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, যথারীতি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম এবং এখান থেকে আমি কি করব, এখান থেকে এই যে ফন্টটা লক্ষ্য করুন, এখানে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস, এখান থেকে যথারীতি কি করবেন, যে উইন্ডোটি আসবে সেক্ষেত্রে ওকে। এখন আপনারা লক্ষ্য করুন এই যে এই ফোল্ডারটি দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করুন। এই দুইটা ফন্ট, এখানে একটাই ফন্ট, এটা সিলেক্ট করুন। আমি যদি একটু বড় করে দেখাই, এখানে ক্লিক করে এখানে এই ফন্টের উপর রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করুন। ইয়েস দিলে এটা ইনস্টল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এভাবেই আপনারা অন্যান্য ফন্টগুলো ডাউনলোড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি এখন যে কাজটি করব, আমি এখান থেকে লোগো, এই যে লক্ষ্য করুন আমি এগুলো তো আপনারা টাইপ করে নেবেন, আমি এখানে ঠিক চিহ্ন দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এখন আপনি এই যে টেক্সট, এখানে যদি আমি টেক্সটের আইকনে ক্লিক করি তাহলে আমার এটা সিলেক্ট হলো, আমি এটা আমার ডিজাইনে নিয়ে যাব। রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম, এখান থেকে আমার ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে দিলাম। খেয়াল করুন আমার এখানে কিন্তু টেক্সটটা চলে আসলো, লক্ষ্য করুন এখানে চলে আসলো। এবার এখানে ক্লিক করে আপনারা মুভ টুলে ক্লিক করুন। প্রথমে মুভ টুলে ক্লিক করবেন। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমি এখানে দেখি কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি ক্যান্সেল দিয়ে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য প্রোগ্রাম এরর, এখানে কোনো কারণে হয়তো এরর দেখাচ্ছে। আপনি আবারও এখানে আমি কন্ট্রোল কি চেপে জেড প্রেস করলাম, এখানে মুভ টুলে গিয়ে আপনারা এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিবেন, তারপর এটাকে মধ্যে বসিয়ে দিবেন এইভাবে এই কিনারে।
তারপরে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করলে এটা সিলেক্ট হবে। এবার শিফট চেপে ধরে এভাবে নিচের দিকে টানুন, মনে করি অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট ছেড়ে দিন। এবার যথারীতি আপনি এটা আপনার যেখানে বসানোর দরকার সেখানে বসিয়ে নেবেন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লোগো এবং এগুলো আমরা নিয়ে আসবো যথারীতি। এগুলো তো আপনারা পারবেনই। আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম। যথারীতি আমি এখান থেকে আমার ডিজাইনের নামটি সিলেক্ট করলাম এবং আমি এই যে সোশ্যাল আইকন ফলোয়ার, এটাও রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম। এখান থেকে আমরা আমাদের ডিজাইনের নামটি সিলেক্ট করে ওকে দিব। এবার যদি আমাদের ডিজাইন দিতে চাই, লক্ষ্য করুন এখানে কিন্তু আমি জুম একটু বড় করে নিচ্ছি, জুম বাটনটিতে ক্লিক করে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন জুম এখানে একটু বড় হলো। এবার যে কাজটি করবেন, মুভ টুলে যাবেন এবং এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন এবং অটো সিলেক্ট থাকা অবস্থায় এই যে আমার লেয়ারটি দেখতে লোগোটি দেখতে পাচ্ছেন, এখানে এনে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করলে কি হবে, আমি যদি আবারও দেখাই, লক্ষ্য করুন এখানে ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করবেন। এবার সিলেক্ট হলো, শিফট চেপে ধরে এভাবে একটু বড় করে নিন এবং সঠিক চিহ্নে ক্লিক করুন। এবার অনুরূপভাবে আপনি কি করবেন, এখান থেকে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায়, অটো সিলেক্ট গ্রুপ থাকা অবস্থায় আপনি এই যে সোশ্যাল আইকন এটিতে ক্লিক করে আপনারা ড্র্যাগ করে এই অংশে নিয়ে আসুন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটা সিলেক্ট করুন। যথারীতি রিসার্চ বক্সে এখানে ক্লিক করে একটু বড় করে নিন আপনার প্রয়োজন মতো। এবার ঠিক চিহ্নে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব, আমরা এখানে এই অংশে আমরা একটি ছবি নিয়ে আসব। ছবি আনার পূর্বে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে এখানে ডিজাইনটা সেটা আমরা তৈরি করব। তো সেম এই শেপগুলো আমার কাছে বর্তমানে নাই, তো আমি অনলাইন থেকে একটা ডাউনলোড করেছি ডেস্কটপে। তো এখানে আমাদের কাজ করতে হবে অ্যাডোব ইলাস্ট্রেটরে। অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে ওই শেপটাকে আমরা ইমেজ ট্রেস করে তারপরে ফটোশপে আনবো। তো আমি এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করবেন এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর কিন্তু ওপেন হবে। আমার কম্পিউটারটি একটু স্লো, অনেক দিন যাবত এখানে আসলে বেশি প্রেসার হওয়াতে গিয়ে এখানে অনেকটা কাজ করতে সমস্যা হচ্ছে। আমি এখানে যে কাজটি করব, আমি এই লক্ষ্য করুন এখানে চলে আসলো। আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব। ইলাস্ট্রেটর ইন্টারফেস থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন একটু, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যথারীতি এখানে নিউ ডকুমেন্ট আসলো। আমি এখান থেকে ওয়েব সিলেক্ট করব। যথারীতি ওয়েব সিলেক্ট করলাম, করার পরে এখানে পিক্সেল থাকতে হবে বা এখানে কোনো পরিবর্তন না করে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর লক্ষ্য করুন আমার ইলাস্ট্রেটর যে সফটওয়্যার রয়েছে এর অধীনে একটি আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে আর্টবোর্ডটি আসলো। আমি এমত অবস্থায় হ্যান্ড টুলে ক্লিক করলাম এবং একটু ডান দিকে নিলাম। এবার আমার ডেস্কটপে থাকা শেপটাকে আনবো। ফাইল মেনু থেকে প্লেসে ক্লিক করব। প্লেস থেকে কি করব, এখন আমরা যে উইন্ডোটা আসলো সেখান থেকে আমরা আমাদের শেপটাকে দেখিয়ে দিব, যেটা আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি। সেক্ষেত্রে ডেস্কটপে যাবেন, এখান থেকে লক্ষ্য করুন আমি যদি দেখাই এই যে আমাদের শেপটা, এটা সিলেক্ট করবেন এবং এখানে লিঙ্কটা উঠিয়ে দিয়ে আবার এটা সিলেক্ট করেন ছবিটা এবং প্লেসে ক্লিক করুন এবং এই অংশে মাউসের বাম বাটন ধরে একবার ক্লিক করুন, ফলে চলে আসলো। এবার সিলেকশন টুলে যান এবং এটাকে একটু ছোট করতে পারি আমরা। প্রিয় শিক্ষার্থী, খুব সাবধানে করবেন, কারণ আমার পিসিটা, আপনার পিসি হয়তো ক্যাপাবিলিটি যদি ভালো হয় তাহলে দ্রুত কাজ করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে একটু শিফট চেপে ধরে ছোট করে নিচ্ছি এইভাবে। মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে, এখানে একটু সমস্যা হচ্ছে, আমি যদি আবারও চেষ্টা করি, পিসি যদি স্লো হয়ে যায় কাজ করতে অনেকটাই বিরক্ত লাগে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন। তো এমত অবস্থায় দেখি আমরা একটু কাজ করতে পারি কিনা। আমরা উইন্ডো মেনুতে চলে যাব, এখান থেকে আমরা ইমেজ ট্রেসে চলে যাব। ইমেজ ট্রেস, লক্ষ্য করুন এখন আমরা ইমেজ ট্রেস উইন্ডোটি আসলো। এবার আমি কি করব, এখান থেকে অ্যাডভান্স, এখান থেকে আমি একটা জিনিস বলে দিচ্ছি যে আপনি যখন বাইরে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এটা অনুজ্জ্বল হয়ে থাকবে। এক্ষেত্রে পিকচারটির উপর একবার ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এক্ষেত্রে অ্যাডভান্সে যখন ক্লিক করবেন তখন তো একটি মেনু অতিরিক্ত আসবে, সেখান থেকে ইগনোর হোয়াইট প্রিভিউতে ক্লিক করবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজ ট্রেস হয়ে গেছে। এবার উইন্ডোটি ক্লোজ করুন। এবার যথারীতি আমি যদি একটু মাউসের লেফট এরো চেপে
ধরি তাহলে লক্ষ্য করুন এটি বাম দিকে যাচ্ছে। আমি যদি কিবোর্ডের আপ এরো দেই, আপ এরো চাপি, তাহলে উপর দিকে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমার মাউসে একটু সমস্যা, তাই এখানে আমি মাউস দিয়ে সহজে এটিকে ড্র্যাগ করতে পারতেছি না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি মোট কথা এটা কিভাবে করবেন সেটা দেখাই। এবার আপনি এখান থেকে এক্সপ্যান্ড করে দিবেন, সিলেক্ট থাকা অবস্থায় আনগ্রুপ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার বাইরে একবার ক্লিক করুন। এবার আমরা এখান থেকে কি করব, আমরা এই অতিরিক্ত এগুলো ডিলিট করে দিব। এগুলো আমরা রাখবো না, আমরা এখানে 4টা রাখবো। তো এটা আমরা আপাতত রাখবো না, তাই এটাও ডিলিট করে দিব। তো এখানে 1টা 2টা 3টা 4টা আছে। তো আমি এটা সিলেক্ট করলাম। আমরা এখান থেকে এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম এবং আমরা যে অ্যাডোব ইলাস্ট্রেটরের যে আমাদের যে ডিজাইন, আমরা এখানে ক্লিক করব। এবার এখানে এডিট মেনু থেকে আপনি পেস্টে ক্লিক করুন, ফলে এইরকম একটা উইন্ডো আসবে। এখানে পিক্সেল সিলেক্ট থাকা অবস্থায় ওকে দিবেন। প্রিয় শিক্ষার্থী, এবার এটা চলে আসলো। আপনি শিফট চেপে ধরে একটু ছোট করে নিতে পারেন। কন্ট্রোল জেড দিবেন, শিফট চেপে ধরে একটু হালকা ছোট করে নিতে পারেন। এবার আপনি এটাকে কি করবেন, এই অংশে রাখুন আপাতত। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এটা এখানে আছে। আমি এখানে আপাতত মধ্যে রাখি, তাহলে বুঝতে পারবেন এটা লেয়ার কিন্তু এটা। অনুরূপভাবে আবারও অ্যাডোব ইলাস্ট্রেটরে যাবেন এবং এটা সিলেক্ট করবেন, এডিট মেনু থেকে কপি এবং ফটোশপ যে ক্যানভাস, এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করুন, ফলে এটা চলে আসবে। এখানে পিক্সেল ওকে দিবেন, তারপর এরকমটি আসবে। তো এখন আমরা কি করব, একটু ছোট করে দিব ওইটার মতো। এখন মাউস দিয়ে ড্র্যাগ করে এটা এটার সাথে মিলিয়ে একটু বড় করে দিব। প্রিয় শিক্ষার্থী, খুব সাবধানে কাজটি করতে হবে। আমি শিফট চেপে ধরে একটু বড় করে নিচ্ছি, লক্ষ্য করুন। এখন মোটামুটি এটা এখানে মোটামুটি ঠিক আছে। এবার আমরা কি করব, আবারও অ্যাডোব ইলাস্ট্রেটরে যাব। এখন থেকে এটা সিলেক্ট করব, এডিট থেকে কপি করব, আমার ক্যানভাসে এখানে যাব, আবার এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। তারপরে এখানে স্মার্ট অবজেক্টও দিতে পারেন বা শেপ লেয়ারও দিতে পারেন। আমি পিক্সেল দিচ্ছি, ওকে দেন। আমি যদি এখানে শেপ লেয়ার দেই, ওকে দিই, তাহলে এটা এরকমটি আসবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি ডিলিট করে দিচ্ছি। আমি এখানে আবারও রাইট বাটন ক্লিক করব, অথবা এডিট মেনু থেকে যদি আমি পেস্টে ক্লিক করি, এরকমটি আসলো। পিক্সেল সিলেক্ট করে দিলাম, ওকে। এবার আপনি এটা সিলেক্ট করে আপনার এটা এই জায়গাতে আসেন, এভাবে সেট করবেন এবং শিফট চেপে ধরে অবশ্যই ওই শেপের সাথে অ্যাডজাস্ট করে আপনি এটা এখানে বসিয়ে দিবেন। একটু অ্যাডজাস্ট করে নেবেন, নতুবা দেখতে ভালো লাগবে না। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি। সর্বশেষ যে শেপটা, এটাও আমরা এখানে নিয়ে আসবো। সেক্ষেত্রে ইলাস্ট্রেটরে গেলাম এবং এখান থেকে সর্বশেষ যে শেপটা সিলেক্ট করলাম, এডিট কপি এবং ইলাস্ট্রেটর আমাদের ক্যানভাসে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এখন প্রিয় শিক্ষার্থী, পিক্সেল সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে কি করলাম, এইটাকে আনলাম, মাউস দিয়ে ড্র্যাগ করে একটু ছোট করে নিন। এভাবে কিভাবে করতে হয় সেটা তো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আপনারা এখানে এটার সাথে মিলিয়ে একটু হালকা বড় করে নিন। তো এইভাবে ঠিক চিহ্ন দিন। তো এখানে এই যে শেপ, একটা শেপের সাথে একটা শেপের যে দূরত্ব, সেটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। মুভ টুলে সিলেক্ট করে এখানে অটো সিলেক্ট, এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করবেন। এখানে তারপরে আস্তে আস্তে করবেন, এগুলো সুন্দরভাবে সেট করে নেবেন। আমি এখানে আপনাদের দেখাচ্ছি বিষয়টা, লক্ষ্য করে এইভাবে সেট করলাম। এখানেও আমি এইভাবে সেট করব। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে 1টা 2টা কন্ট্রোল কি চেপে ধরে সবগুলো আমি এগুলাকে সিলেক্ট করব। কন্ট্রোল কি চেপে ধরে লেয়ারগুলোকে সিলেক্ট করলাম। এবার আমি কি করব, এখানে এই সবগুলো এখানে সিলেক্ট করার পর আমি এইগুলো নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করব। এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আমরা গ্রুপ ফ্রম লেয়ার এখানে ক্লিক করুন, ওকে দেন, ফলে এরকমটি একটি গ্রুপ তৈরি হয়ে যাবে। লক্ষ্য করুন। এবার এই গ্রুপটার আমরা এখানে নাম দিতে পারি শেপ। এখন এই যে শেপ টাইপ করলাম, এন্টার প্রেস করুন। এবার আইকন ক্লিক করলে বুঝতে পারবেন যে এই যে শেপগুলো আনলাম আমরা, সেটার লেয়ার এটা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, একটু উপর দিকে যাব। উপর দিকে গিয়ে আমরা যথারীতি মুভ টুলে যাব। এখন এটা আমি, প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করি, এটা আমি কিন্তু পুরাটা এখানে লক্ষ্য করুন লেয়ার আছে, তার জন্য এই সমস্যাটা হয়েছে। কন্ট্রোল জেড প্রেস করেন কিবোর্ড থেকে। এবার মুভ টুলে যাবেন, এখান থেকে অবশ্যই অটো সিলেক্ট থাকা অবস্থা গ্রুপ সিলেক্ট করে দিবেন, মাউস দিয়ে ক্লিক করে এটা এই অংশে বসিয়ে দিবেন। লক্ষ্য করুন, আমি আপাতত এই অংশে বসিয়ে দিলাম। এবার আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন এবং আপনি যদি একটু এইভাবে ঘুরোতে চান বা এইভাবে দিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। মোটামুটি অতটুকু রেখে
আপনি যদি ছোট বড় করতে চান শিফট এবং অল্টার কি চেপে ধরে সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে ছোট বড় করতে পারবেন। আমি অতটুকুই রাখলাম, সঠিক চিহ্ন দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমি যে কাজটি করব, লক্ষ্য করুন আমাদের মূল ডিজাইনে এখানে কিন্তু এই অংশটা আছে, ঠিক আছে। এরকম একটা আমরা কি করব সেক্ষেত্রে আমি যদি আপনাদের দেখাই, আমি এই শেপ লেয়ারটাকে ওপেন করব। ওপেন করার পরে প্রথম যে লেয়ারটি আছে এটা সিলেক্ট করে আমি নতুন একটি প্লাসে ক্লিক করে নতুন একটি লেয়ার নিলাম। এখন আমি এখান থেকে সার্কেল তৈরি করব। ইলিপস টুলে ক্লিক করেন এবং এই যে মধ্যখানে এইভাবে মাউস পয়েন্টারটা প্লাস আকার ধারণ করেছে, মাউসের বাম বাটন চেপে ধরুন এবং শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে একটা সুন্দর একটা শেপ, এইভাবে একটা সার্কেল তৈরি করুন আপনার প্রয়োজন মতো। আমি অতটুকুই রাখবো। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট অল্টার ছেড়ে দিলাম। এবার মুভ টুলে যান, এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করবেন এবং এটা সুন্দরভাবে ওইটার সাথে মিলিয়ে বসিয়ে দেবেন। লক্ষ্য করুন আমি কিন্তু এটার সাথে মিলিয়ে আমি এটা এখানে সেট করে দিলাম। কাজগুলো করতে অনেক সময় লাগে, কিন্তু ধৈর্য ধরে কাজগুলো করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবার আমরা কি করব, এইটার যে এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন আমরা একটু যাচাই করে এখানে এই অংশে ডাবল ক্লিক করব, এটা কালার পরিবর্তন করে দিব। যথারীতি কালার ওভারলে থেকে এখানে কালার বক্সে ক্লিক করব। আমরা আই ড্রপার টুল যখন আসবে আমরা এই কালারের উপর ক্লিক করে ওকে দিব, ওকে দিব। এবার আমরা কি করব, এই যে শেপটা যেটা তৈরি করলাম এটার একটা ডুপ্লিকেট তৈরি করব, অর্থাৎ কপি করব। তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে যদি ক্লিক করেন, ওকে দেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এটা আপনি যদি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে যে বাটনটি প্রেস করেন তবুও তারপরে কিন্তু এরকম একটা লেয়ার কপি হয়ে যাবে। এটা আপনি কিবোর্ড দিয়ে যদি করেন আর কি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব। এবার শিফট এবং অল্টা চেপে ধরে একটু ছোট করে নিব, হালকা এরকম, একটু মোটামুটি এরকমভাবে ছোট করে নিব এবং এখানে ঠিক চিহ্ন দিব। আপনারা খেয়াল করবেন এখানে কালার এক হওয়াতে গিয়ে বিষয়টা দেখা যাচ্ছে না, এখানে লক্ষ্য করুন এরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমি এই যে যেটা কপি করছি ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে লেয়ারের এই অংশে ডাবল ক্লিক করুন। এবার আপনি কি করবেন আমি যদি একটু দেখাই, এবার আপনি এই অংশ থেকে আপনারা প্রথমে ড্রপ শ্যাডোটা দিয়ে দিবেন। ড্রপ শ্যাডো দিয়ে আপনারা কালার, এই যে কালার এখানে প্রিয় শিক্ষার্থী প্রথমে ড্রপ শ্যাডো পরে দিয়ে আপনারা এই যে কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে হালকা যেন ভাসে এরকম একটি কালার দিয়ে দিবেন। লক্ষ্য করুন আমি এখানে এরকম একটি কালার দিচ্ছি। এবার ওকে বাটনে ক্লিক করুন, এবার ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করুন। এবার এখান থেকে ডিস্ট্যান্স আপনারা যদি একটু দেখেন, আমি এখানে একটু এইভাবে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আমি অতটুকু আপাতত দিলাম, যদিও এখানে বোঝা যাচ্ছে না, আসলে আমার কম্পিউটারে র্যাম কম, তাই আমি এখানে প্রপারলি যেটাই দেই হয়তো যার দরুন এটা অ্যাপ্লাই হচ্ছে না। আমি অতটুকুই রাখলাম। প্রিয় শিক্ষার্থী আপনারা এইভাবে করে নেবেন। এখন যে কাজটি করবেন সেটা হলো এখান থেকে আপনি ইনার শ্যাডো, ইনার লক্ষ্য করুন আমি যদি ইনার এখানে লক্ষ্য করুন আমি ক্যান্সেল দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বোঝার সুবিধার্থে। লক্ষ্য করুন এখানে আমি এটা সিলেক্ট করলাম, এখানে আমাদের এই যে শেপটি দেখাচ্ছে, লক্ষ্য করুন এটা দেখাচ্ছে। আমি এখানে এই অংশে যদি ডাবল ক্লিক করি, খেয়াল করুন এখানে কিন্তু আমি কি ব্যবহার করলাম দেখাচ্ছে। এখানে ইনার গ্লো, তারপরে কালার ওভারলে, ড্রপ শ্যাডো, ইনার গ্লো। প্রিয় শিক্ষার্থী এবার আমি আমার ডিজাইনটিতে যাব, এখানে গিয়ে এই লেয়ারটি সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব যথারীতি। ডাবল ক্লিক করার পরে কালার ওভারলে থেকে ডাবল ক্লিক করে একটু কালারটা চেঞ্জ করে দিব হালকা, তাহলে বুঝতে পারা যাইব। এবার ওকে দিন। এবার এখান থেকে ইনার গ্লোতে ডাবল ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে একটা ইফেক্ট আইছে, আমরা সাইজ থেকে একটু বাড়িয়ে কমিয়ে অতটুকু দিতে পারি। এটা তবে চক এটাও আপনারা দেখবেন, এটা আসলে কমিয়ে রাখলেই ভালো, এভাবে আপনারা দিবেন যতটুকু আপনার ভালো লাগে। আমি অতটুকু করে দিলাম। এবার ড্রপ শ্যাডোতে যান, ড্রপ শ্যাডোতে গিয়ে যদি আপনারা একটু দেখেন, এখন একটু দেখি এখানে সঠিকভাবে কাজ করছি কিনা। আসলে আমি যদি সাইজে যাই এভাবে আপনারা দেখবেন, যদিও এখানে ড্রপ শ্যাডোটা আসলে তেমন কাজ করতেছে না, তারপর আমি চেষ্টা করতেছি। এখন এই যে কন্ট্রোল এখানে ক্লিক করে আপনারা একটু, এটা বর্তমানে আছে, আপনারা এখানে ক্লিক করুন, এটাতে ক্লিক করুন, এটাতে ক্লিক করুন, করে করে আপনারা দেখেন যে ইফেক্টগুলো কেমন হয়। এইভাবে আপনারা সুন্দরভাবে এটা করে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী আমি আবারও ড্রপ শ্যাডোতে এখানে ডাবল ক্লিক করে আমি যদি একটু অপাসিটি বাড়িয়ে নিই, এখানে ওইটা আপনারা একটু দেখবেন আপনার কম্পিউটারে এটা কেমন হয়।
এভাবে আপনারা করে নেবেন। তো আমি আগের যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে বাইরে ক্লিক করলাম। তো এইভাবে আপনারা কোনো কাজ অত্যন্ত সুন্দরভাবে করে নিতে পারবেন। হয়তো আমার এখানে কোনো সমস্যা হচ্ছে, তাই এটা ইফেক্টগুলা আমি দেওয়ার পরেও দেখা যাচ্ছে না। যাই হোক, ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমাদের এই যে একটা দুটা তিনটা চারটা শেপ আমি আনলাম, এখানে তো পিকচার দিতে হবে, তাই না? তো আমি এখানে যদি দেখাই, আমি কিন্তু এখানে বিভিন্ন ধরনের আমার এখানে যদি ছবিটা দেখাই, আমি কিন্তু বিভিন্ন ধরনের ট্রাভেলের উপর আমি এখানে পিকচার ব্যবহার করছিলাম। লক্ষ্য করুন এখানে পিকচার। তো আমরা এই ধরনের পিকচার কিন্তু আমি যদি একটু অনলাইনে যেহেতু আসি, আমি যদি একটু গুগলে যাই প্রিয় শিক্ষার্থী, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। অযথা এগুলো রেখে লাভ নেই, আমি ডিলিট করে দিচ্ছি। এবার প্লাসে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে আমরা কি করব, এই অংশে এই যে গুগলে এখানে সার্চ বক্সে আমরা লিখব ট্রাভেল ইমেজ। আমরা এখানে এইভাবে সিলেক্ট করে ট্রাভেল ইমেজ আমি লিখছি, ট্রাভেল ইমেজ এন্টার প্রেস করুন। ফলে লক্ষ্য করুন অনেক ট্রাভেল ইমেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে বেশি সময় নিব না, আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে ছবিগুলো নির্বাচন করবেন। তো এখান থেকে আমি এই ছবিটা যদি নিতে চাই, লক্ষ্য করুন এটা আসলো এখানে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, তারপরে কি করব, আমি যথারীতি ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে জেপিজি আছে, আমি এটাকে আমি একটু নামটা শর্ট করে নিব, কারণ এখানে অনেক বেশি লম্বা হইলে আপনার কি হবে, কম্পিউটার স্লো হয়ে যাবে। আমি একটু ছোট করে নিচ্ছি, ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভ দিচ্ছি। একটা ছবি আমাদের ডাউনলোড হয়ে গেল। এরকমভাবে আপনি আরও কয়েকটা ছবি ডাউনলোড করবেন, মোট 4টা ছবি এখান থেকে ডাউনলোড করবেন। আমি এখান থেকে এটা নিতে পারি, এখান থেকে এটা নিলাম, আমি এখান থেকে এইটা নিতে পারি। এইটা নিয়ে আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি কি করব, এখান থেকে সেভ ইমেজেস দিলাম। তারপরে যথারীতি আগের মতো, এটা প্রিয় শিক্ষার্থী এটা জেপিজি ফরম্যাটে নাই, তাই এটা নিব না। আমি দেখি আর কি আছে ছবি এখান থেকে। আপনারা এখান থেকে এই ছবিটা নিতে পারেন। এখানে রাইট বাটন ক্লিক করি, সেভ ইমেজেস। এবার যথারীতি এটাও যদি জেপিজি না থাকে সমস্যা নাই, প্রিন্ট স্ক্রিনে আপনারা ছবিটি নিয়ে যাবেন প্রিন্ট স্ক্রিন করে। সেক্ষেত্রে আপনার কম্পিউটারে থেকে আপনারা এইভাবে প্রিন্ট স্ক্রিন এভাবে সিলেক্ট করবেন, সেভ দিবেন। সেভ দিলে এখানে ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রিন্ট স্ক্রিনের জন্য আপনারা একটি সফটওয়্যার ব্যবহার করবেন, লাইট শট। এটা অনলাইন থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমরা 2টা ডাউনলোড করলাম ছবি। আরও যদি এখানে আমরা ডাউনলোড করি তাহলে এই ছবিটাকে নিতে পারি। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এটা প্রিয় শিক্ষার্থী এই ছবিটা নিব না, আসলে এটা খুব ভালো দেখাবে না। তো আমরা এখান থেকে দেখি তো কি করা যায়। এখান থেকে আমরা এই ছবিটাকে নিতে পারি। এই ছবিটা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করি, সেভ ইমেজেস, তারপর ডেস্কটপ সিলেক্ট করে, এটাও জেপিজি না, সেক্ষেত্রে আমার দেখি জেপিজি কোত্থেকে পাই। এখান থেকে আমরা এই ছবিটা নিতে পারি, এটা খুব ভালো দেখাচ্ছে। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, সেক্ষেত্রে আপনি এটা জেপিজি আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিলাম। সর্বশেষ আরেকটি ইমেজ আমরা এখান থেকে নিব, দেখি কোনটা ভালো দেখায়। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই ছবিটাকে নিতে পারি। আমরা এখানে কি করব, এখানে এই ছবিটা, অথবা আমরা এখান থেকে এই ছবিটাকেও নিতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে যাব, তারপর এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব, এখানে জেপিজি আছে, সেভ দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে যে ডেস্কটপ মিনিমাইজ করছি প্রিয় শিক্ষার্থী, মিনিমাইজ করার পরে আমরা একটু আমাদের ডেস্কটপে যাব। লক্ষ্য করুন ছবিগুলো, এখানে আমরা প্রথমে এই ছবিটাকে, এই যে ছবিটা, আমরা এখানে একটু সমস্যা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমার এখানে হয়তো মাউসের বাম বাটনটা কাজ করতেছে না, তার জন্য আমরা ছবিগুলো এখানে নিয়ে আসতে অনেকটাই আপনার সমস্যা হইতেছে। তো এটা আমরা দেখি এখানে কি করা যায়। আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটি বড় হয়ে গেল, এরকম দেখাচ্ছে। তো আমি মাউস দিয়ে দেখি, চেষ্টা করে এখানে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। আমি একটু ফটোশপে যাই। এখন আমরা যদি এখান থেকে দেখি তো কিভাবে এটা আনা যায়। এক্সপোর্ট থেকে আমরা এখান থেকে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি একটু চেষ্টা করি, সবসময় চর্চার মধ্যে থাকবেন। চর্চার মধ্যে থাকলে আপনারা এই বিষয়টা সহজেই করতে পারবেন। তো আমার এখানে আসলে মাউসটা খুব সমস্যা করছে, যার দরুন আমি আসলে এই জিনিসগুলো ট্র্যাক করে নিতে পারতেছি না।
একটাও যদি নিতে পারতাম তাহলে হয়তো আমার জন্য সুবিধা হতো। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে যদি একটা চেষ্টা করি, রাইট বাটন ক্লিক করে যে মেনুটা আসলো সেখান থেকে যদি কপি এবং আমি যদি আমার এই ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী পেস্ট এখানে আসতেছে না। খুব সুন্দরভাবে আসলে কাজটি করছিলাম, এখন শুধুমাত্র মাউসের কারণে আসলে সমস্যাটা হইতেছে। প্রিয় শিক্ষার্থী আমি আবারও চেষ্টা করতেছি। এখানে আমরা একটা কাজ করি প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করা যায় সেটা হলো, আমি যদি আবার এখানে যাই, এটা খুব কঠিন কাজ না, আসলে একটু চেষ্টা করলে আসলে আপনারা পারবেন। দেখি তো এখানে আমরা ফাইলে যাই, তারপর এখান থেকে ওপেনে যাই প্রিয় শিক্ষার্থী, ওপেন থেকে আমরা কাজটি করতে পারবো। ওপেনে ক্লিক করলাম, ওপেন থেকে আমরা যথারীতি আমরা ডেস্কটপে ডেস্কটপ, এই যে লক্ষ্য করুন এখান থেকে ডেস্কটপ, আমরা এখান থেকে আমাদের একটা ডিজাইন সিলেক্ট করে দিচ্ছি। লক্ষ্য করুন একটু নিচের দিকে যাই, প্রথমে আমরা কোন ডিজাইনটা দিব, এখানে আমরা যে ডিজাইনগুলো ডাউনলোড করছি প্রথমে এটা সিলেক্ট করব, তারপর এখানে ওপেনে দিলাম। এখন কিন্তু এটা চলে আসলো আলাদা একটা ট্যাবে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে ডাবল করুন, ওকে দিন। এখন আমরা এই যে ছবিটা আনলাম, আমরা এখন কোন জায়গায় নিব, এখানে নিব। তো এখানে কি করব, আমরা এটা তো পারি, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে যাব এবং এখান থেকে আমাদের ডিজাইনটাকে সিলেক্ট করে দিব, ওকে দিব। এবার আমি যদি এখানে যাই, লক্ষ্য করুন এটা কিন্তু আমাদের ডিজাইনে চলে আসলো। এবার মুভ করি। এবার প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে একটু খেয়াল করুন, আমার এখানে ফটোশপে কিভাবে ক্লিপিং মাস্ক করা হয়। এই যে ছবিটি আমি এখানে আনলাম, আমি কিন্তু প্রথমে এই শেপটার মধ্যে ছবিটা ঢুকাবো। তাহলে এই শেপটা ক্লিক, এখান থেকে মুভ টুলে যান, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট করে দিবেন। অবশ্যই আমি এইটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু এখানে আনলাম। এবার আমার ছবিটা কিন্তু উপরে আছে, আমি যে লেয়ারে এখানে ক্লিক করুন, তো দেখা গেল এখানে ক্লিক করার সাথে আমার এই যে শেপটার লেয়ার কিন্তু একদম নিচে। তাহলে আমাকে কি করতে হবে, আমরা এই শেপটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে একদম উপরে নিয়ে এই যে ছবির নিচে ছেড়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমি ছবির উপর ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে গেল, ছবিটা সিলেক্ট হলো। এবার যদি আমি এই শেপটার উপর ক্লিক করি, লক্ষ্য করুন আমার এই শেপটা সিলেক্ট আছে। এমত অবস্থায় আমি কি করব, এমত অবস্থায় যেটা করতে হবে, অর্থাৎ ফটোশপে কোনো ক্লিপিং মাস্ক নির্দেশনা দেওয়ার জন্য যে শেপের মধ্যে আপনি ছবি ইনসার্ট করবেন, এই শেপটি নিচে থাকবে আর ছবিটা উপরে। এবার ছবিটার উপর রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে ক্লিপিং মাস্ক, দেখুন এটা চলে গেল। এখন মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে এটি বসিয়ে দিবেন। আপনারা একটু কাজ করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন, এবার শিফট চেপে ধরে সুন্দরভাবে এটিকে ছোট করুন, ছোট করে আরেকটু ছোট করতে পারেন। এইভাবে কিন্তু আপনারা বসিয়ে দিতে পারেন আপনার ছবিটা। এখন ঠিক চিহ্ন দিন। অনুরূপভাবে কিন্তু আমরা বাকিগুলাতেও কাজ করতে পারি, যেমন এটা তো করেই নিলাম। আমরা এই শেপটা আর এই শেপটা মিলে আমরা গ্রুপ করে দিব, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এখান থেকে কি করব, আমরা গ্রুপ ফ্রম লেয়ার, ওকে দিব। তো এখানে আমরা রিনেম করে দিব P1, এভাবে দিয়ে এন্টার দিব। তাহলে এটা মানে এটা আমার 1 এর মধ্যে এখানে লক্ষ্য করুন আমার পিকচার আছে, শেপ আছে। এবার প্রিয় শিক্ষার্থী আমরা দ্বিতীয় শেপটাতে ক্লিক করব, এটা লেয়ার। এটা এখন আমরা কি করব, আমরা যথারীতি আগের নিয়মে আমরা একটু ফাইল মেনুতে যাব, ওপেনে যাব, ওপেনে গিয়ে আমাদের আরেকটা ছবি নিয়ে আসব। আমি এখান থেকে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, যেহেতু ডেস্কটপে রাখছি, ডেস্কটপ সিলেক্ট করে একটু নিচের দিকে ড্র্যাগ করুন। ড্র্যাগ করে এখন আপনি কোন ছবিটা আনবেন, আপনার যে ছবিটা নিতে চান সেটা আপনি এখান থেকে নিতে পারেন। আমি যদি এখন এই ছবিটা যদি নেই, আমরা এখানে ওপেন দিব, ওপেনে দেওয়ার পর এটা আলাদা ট্যাবে আসবে। এখন এই ছবিটা আমি এখান থেকে ডিলিট করে দিব, এটা দরকার নাই। এখন এই ছবিটাকে অনুরূপভাবে আমরা ডিজাইনে নিয়ে যাব। রাইট বাটন যদি লক থাকে ডাবল ক্লিক করবেন। এখানে প্রিয় শিক্ষার্থী এখানে এটা ক্যান্সেল দিয়ে দিলাম। এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন, ডুপ্লিকেট লেয়ার, যথারীতি আগের নিয়মে ট্রাভেল ডিজাইন, এখানে ক্লিক করবেন। ডিজাইনটি কিন্তু এখানে চলে আসলো, পিকচারটি। এবার আমরা কি করব, এই শেপটা সিলেক্ট করব। এখন এই যে ছবিটা আছে, এই ছবিটা কোথায় আছে, এই যে এখানে আছে, তাই না? এখন আমার লেয়ার কোনটা দেখি তো, এখানে ক্লিক করে লেয়ার এটা। তার মানে এখানে কিন্তু সুন্দরভাবে সেট হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমার ছবিটা কিন্তু আমি যদি এখানে নেই, লক্ষ্য করুন এভাবে সেট করলাম। এখন যদি আমার যে শেপটার মধ্যে আমি ছবিটা দিব, এটা কিন্তু নিচে আছে, সমস্যা নেই। এবার এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক দিন, চলে গেল। এবার মুভ করুন মাউস দিয়ে, মাউসের বাম বাটন দিয়ে এভাবে আপনি রাখতে পারেন। লক্ষ্য করুন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আপনি ছোট বড় করে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থী এটা তো আপনারা পারেন, জানেন কিভাবে করতে হয়। এবার খুব সুন্দরভাবে বসিয়ে নেবেন, কিবোর্ডের আপ এন্ড
দ্বারা সেট করে এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। তো আমরা দুইটা নিয়ে আসলাম। অনুরূপভাবে আমরা কি করব, আরেকটি ছবি নিয়ে আসবো। নিউতে ক্লিক, এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেন থেকে আমরা কি করব, এখানে ডেস্কটপ সিলেক্ট করে আমরা পরবর্তী অর্থাৎ আমরা 3 নম্বর যে ছবিটা সেটা নিব। 3 নম্বর ছবিটা কোনটা দেখি তো একটু। আমরা এখান থেকে কোনটা, একটা দুইটা নিয়েছিলাম, দেখি এখানে আর কোনটা আছে। একটু উপর দিকে যাই, একটু উপর দিকে গিয়ে দেখি আমরা এই ছবিটা নিব। এখন ওপেনে দিব। ওপেনে দেওয়ার পরে এই ছবিটাও চলে আসলো। যথারীতি আমরা এখানে লক আছে, ডাবল ক্লিক করুন, ওকে দিন। এবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার যথারীতি ডিজাইনটাকে সিলেক্ট করে দিব, ট্রাভেল ডিজাইন, ওকে দিবেন। এখন এখানে গিয়ে লক্ষ্য করুন এই ছবিটাও চলে আসছে। আমরা এখানে এই ছবিটা বসাবো। এখন এই শেপটার উপর ক্লিক করুন। এখন কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে এই শেপটা কিন্তু ঠিকই আছে, বাট শেপটা উপরে আছে, ছবিটা নিচে আছে। তাহলে কি করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে ছবিটাকে উপরে উঠিয়ে দিবেন। এবার এই যে ছবির উপর রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে ক্লিপিং, প্রিয় শিক্ষার্থী, এখান থেকে ছবির উপর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবার মুভ করুন সুন্দরভাবে। আপনারা এইভাবে সেট করে দিতে পারেন। এইভাবে কন্ট্রোল টি প্রেস করেন, এবার একটু ছোট করে দিন। এখন কিন্তু দেখতে ভাল লাগবে অনেকটা, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে দিবেন, সঠিক চিহ্ন দিন। এবার সর্বশেষ যেটা করব, আমরা এখান থেকে দেখি ফাইল মেনুতে যাই, আবারও ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে যথারীতি এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করে, ডেস্কটপ কোথায় দেখি, এই যে ডেস্কটপ। আমরা সর্বশেষ যে ছবিটা দেখি, এখানে কোনটা নিয়েছিলাম আমি একটু দেখি। এখান থেকে একটু উপরের দিকে যাই, বা এখানে কয়টা ছবি সিলেক্ট করছিলাম ঠিক এখানে মনে করতে পারতেছি না। একটু যদি দেখি, লক্ষ্য করুন এখানে যদি ছবি না থাকে আর কি, তাহলে আমি ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দিয়ে আমি এখানে গিয়ে আরেকটা ছবি ডাউনলোড করে নিই, তাহলেই হবে। এখান থেকে যদি আরেকটা ছবি ডাউনলোড করে নিই তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো আমি এখান থেকে যে কাজটি করব সেটা হলো, এখান থেকে আমি দেখি তো এখানে কোনটা নেওয়া যায়। এখান থেকে আমরা এই ছবিটা নিতে পারি। এই ছবিটা নিয়ে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব এবং সেভ ইমেজেসে ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পরে আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিব, এবং এখান থেকে জেপিজি থাকা অবস্থায় আমরা এখান থেকে সেভ দিব। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করব সেটা হলো, আমরা একটু ডিজাইনে চলে যাব। আবারও এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে ছবিটা একটু সিলেক্ট করে দিবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু ছবিটা দেখাচ্ছে। দেখি আমরা এখান থেকে এই ছবিটা মনে হয় এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। এটাও চলে আসলো। আমরা এগুলো দরকার নেই, এগুলো ডিলিট করে ফেলেন, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা এই ছবিটাকে এখানে লক অবস্থা আছে, ডাবল ক্লিক করে ওকে দিব। রাইট বাটন ক্লিক করে আমরা এখানে কি করব, ডুপ্লিকেট লেয়ার, এবং এখান থেকে ডিজাইনটা দেখিয়ে দিব, ট্রাভেল ডিজাইন, ওকে দিবেন। এবার যথারীতি আমরা এখানে যাব। এখন এইটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই শেপের উপরে আনবেন, এখানে শেপটির উপর ক্লিক করবেন। এখন অনুরূপভাবে দেখা যাচ্ছে শেপটা ঠিকই আছে কিন্তু ছবিটা নিচে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে উপরে নিন। এবার ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে আপনারা ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করুন। এবার মুভ টুলে এখানে এইভাবে সিলেক্ট করে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। আমি এখানে কি করছি, এভাবে সেট করে নিলাম। এবার আমি আমাদের এই ডিজাইনে যাব, অর্থাৎ আমার এই যে মূল ডিজাইনে যাব। মূল ডিজাইনে গিয়ে আমরা এখানে কি করব, মূল ডিজাইনে গিয়ে আমরা এখানে এই যে এখানে আমরা একটু এখানে যদি ক্লিক করি প্রিয় শিক্ষার্থী, এখানে একটু সাইড ইমেজ, এখানে যদি একটু যাই দেখি তো এখানে লেয়ার কোনটা। আমি যদি এখান থেকে এই যে লক্ষ্য করুন এখানে 25%, তারপরে এখানে 25%, তারপরে যদি উপরে যাই 25% ডিসকাউন্ট, তারপরে যদি উপরে যাই আপ টু। আমরা এখান থেকে এগুলোকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, আমরা আমাদের ডিজাইনে নিয়ে যাব। ওকে দিবেন। আবারও এখানে গিয়ে লক্ষ্য করুন এটি চলে আসছে। এখন খুব সাবধানতার সাথে ড্র্যাগ করে আমরা এখানে বসিয়ে দিব। এখন এই যে আমরা এই যে তিনটা যতটা লেয়ার আনছি সেগুলো কিন্তু এইটার শেপগুলো নিচে আছে, যার ধরুন এখানে আমি যদি ড্র্যাগ করে নিয়েও যাই এটা নিতেছে না। তাহলে কি করবেন, আমরা লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করে এটা লিঙ্ক হয়ে যাবে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে সবগুলো লেয়ারকে আপনি এই অংশে ছেড়ে দিবেন। এবার যদি আপনি এখানে ক্লিক করে এই অংশে নেন তাহলে লক্ষ্য করুন কত সুন্দরভাবে এটি আপনার এখানে দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজ প্রায় শেষের পথে। আমরা এখানে গিয়ে এই ছবিটা আনবো। এখানে রাইট এই ছবিটা না প্রিয় শিক্ষার্থী, আমাদের ডেস্কটপে এই ধরনের একটি ছবি আমি রাখছি অলরেডি।
আমি যদি একটু দেখাই, এই যে ছবিটা মাউস দিয়ে ড্র্যাগ করে, আমাদের মাউস দিয়ে তো কাজ করতেছে না, তাই আমরা স্বাভাবিকভাবে এখানে যাব। এখান থেকে আমরা ফাইল মেনুতে ক্লিক করে আমরা কি করব, এখান থেকে আগের মতো ওপেনে ক্লিক করব। ওপেনে যাওয়ার পরে আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আমাদের যে ডিজাইনটা, এই যে ছবিটা এখন ওপেনে দেন, এটা আলাদা ট্যাবে ওপেন হবে। এবার যথারীতি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে যাবেন এবং এই অংশে ক্লিক করে আপনারা ট্রাভেল ডিজাইন সিলেক্ট করে ওকে দিবেন এবং এখানে ক্লিক করে লক্ষ্য করুন এরকমভাবে হচ্ছে। এবার আপনি কি করবেন, এখানে যাবেন, কন্ট্রোল চেপে টি বাটনটি প্রেস করুন। এখানে এইভাবে আপনারা সুন্দরভাবে এটাকে বসিয়ে দিবেন, লক্ষ্য করুন। এবার আমি সিলেকশন টুলে এখানে সঠিক চিহ্ন গেলাম, ক্লিক করলাম। এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে ট্যাক্স, এখান থেকে গ্রুপে সিলেক্ট করে এই ট্যাক্সটা সম্পূর্ণভাবে একটু উপরে উঠিয়ে দিয়ে এইভাবে রেখে আপনারা রাখবেন এবং এই ছবিটাকে এই যে এখান থেকে মুভ টুল, এখান থেকে অটো, এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করে দিবেন, কারণ ছবিটাকে এইভাবে রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে যে আমরা এই যে এখানে এগুলো দিলাম, অর্থাৎ এখানে একটু যদি আমি এখান থেকে এই যে শেপ লক্ষ্য করুন, এই যে এটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন, ফলে এরকমভাবে আপনারা একটু বড় করতে পারেন। বড় করে এখানে সুন্দরভাবে এইভাবে আপনারা এটাকে সেট করে নিতে পারেন। এখানে লক্ষ্য করুন, এখানে একটি বিষয়, অর্থাৎ আমি যদি এখানে সঠিক চিহ্নে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে যে লেয়ারগুলা, এগুলো কিন্তু আমাদের শেপ লেয়ারের ভিতরে পড়ে নাই, যার দরুন এটা এখানে নিচ্ছে না। তো আমরা কি করব, এখানে এটা যে কাজটি করব সেটা হলো ক্যান্সেল দিব এখানে, অর্থাৎ আমি এই যে আপ টু, তারপর এখানে আপ টু, তারপর ডিসকাউন্ট, এই যে 25% এগুলো আছে, এগুলো আপনার শেপ লেয়ারের ভিতরে ছেড়ে দিবেন। শেপ লেয়ারের ভিতরে ছেড়ে দিলে লক্ষ্য করুন এখন ঠিক আছে। এখন শেপ লেয়ারটি সিলেক্ট করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিলে কি হবে, আমি যদি আবার একটু দেখাই, কন্ট্রোল চেপে টি প্রেস করবেন, ফলে সিলেক্ট হলো। এবার আপনি শিফট চেপে ধরে রিসাইজ বক্সে ক্লিক করে আপনি যদি এইভাবে বড় করে দিন এবং এইভাবে সেট করে দিতে পারেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমি এভাবে সেট করে দিচ্ছি, ঠিক চিহ্নে ক্লিক করলাম। এবার মুভ টুলে যান, লেয়ার থেকে গ্রুপ সিলেক্ট করুন, এই টেক্সট এটির উপর ক্লিক করুন, কন্ট্রোল টি প্রেস করুন, ফলে টেক্সট লেয়ার সিলেক্ট হবে। একটু ছোট করে দিচ্ছি, এখান থেকে আমি অতটুকু দিচ্ছি, দিয়ে আমি একটু নিচের দিকে এইভাবে নিয়ে আমি আর একটু বড় করে দিচ্ছি, লক্ষ্য করুন এখানে এইভাবে সেট করলাম। এখানে ঠিক চিহ্ন দিন। প্রিয় শিক্ষার্থী, এবার ছবিটা এরকমই থাকবে, দেখতে ভালো লাগবে। আমরা প্রায় ডিজাইনের শেষ পর্যায়ে চলে আসছি। এবার আমরা কি করব, এখানে যথারীতি এই যে এখানে কন্ট্রাক্ট সেকশন আছে, মুভ টুলে যান, এখানে ক্লিক করুন। আমরা কন্ট্রাক্ট সেকশনটা একটু যদি যাই আপনাদের দেখাই, আমি এখানে গ্রুপ সিলেক্ট করে কন্ট্রাক্টে এখানে ক্লিক করলাম, লক্ষ্য করুন কন্ট্রাক্ট। তো আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আমি ডিজাইনটাকে সিলেক্ট করে দিচ্ছি, ওকে দিন। এবার আমরা এখানে গেলাম, লক্ষ্য করুন এটাকে আমরা ড্র্যাগ করে এই অংশে ছেড়ে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে নিন। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে এটা সেট করে দিলাম। এবার কি করবেন, এবার আমরা যথারীতি এখান থেকে ভিজিট নাও আমরা গ্রুপ সিলেক্ট করব, এখান থেকে গ্রুপ অটো সিলেক্ট, আমরা যথারীতি এখান থেকে কি করব, এখানে ক্লিক করব বাই অনলাইন, এটাকেও আপনি ডুপ্লিকেট গ্রুপ করে আমরা এখান থেকে ট্রাভেল ডিজাইন, ওকে। এবার লক্ষ্য করুন এটাও চলে গেল। আমরা এটাকে কি করব, লক্ষ্য করুন এটা চলে আসছে কিনা, বাই অনলাইন, এই যে দেখুন এটা চলে আসছে। আপনি সুন্দরভাবে এখানে নিয়ে এসে কন্ট্রোল টি প্রেস করবেন, একটু বড় করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আমরা আর কি আছে এখান থেকে, এই যে বারকোড বা কিউআর কোড যেটাই বলি, আমরা এখান থেকে এই যে এটার উপর খুব স্মুথলি ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম। ডুপ্লিকেট গ্রুপে গিয়ে আমরা এখান থেকে ট্রাভেল ওকে দিলাম। এখন আমরা এখানে গিয়ে দেখি এটা ঠিক আছে কিনা। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এই যে এটা আসলো, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই যে এই জায়গায় বসিয়ে কন্ট্রোল টি প্রেস করে শিফট চেপে ধরে একটু বড় করে নেবেন আপনার প্রয়োজন মতো। এবার এখানে এটা মাউস দিয়ে ড্র্যাগ করে এই জায়গায় বসিয়ে দিন সুন্দরভাবে। এবার এখানে মুভ টুলে যান, গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় পারলে এটা একটু এটার মধ্যে নিয়ে আসেন। এবার এই ছবিটা কন্ট্রোল টি দ্বারা সিলেক্ট করে কেমনে সিলেক্ট করবেন এটাও দেখাচ্ছি। সেটা হলো মুভ টুলে যাবেন, অটো, এবং এখান থেকে লেয়ার সিলেক্ট করলে ছবিটা সিলেক্ট হয়ে যাবে। আপনি কন্ট্রোল টি প্রেস করেন, ছবিটাকে আপনি ইচ্ছে করলে একটু বড় ছোট করে নিতে পারবেন, বা এরকম যতটুকু প্রয়োজন রেখে ছেড়ে দিবেন, ঠিক চিহ্নে ক্লিক করবেন। এবার মুভ টুলে যাই, এখান থেকে গ্রুপ, আমরা টেক্সটটাকে একটু উপরে হালকা উঠিয়ে দিব। লক্ষ্য করুন আমরা টেক্সটটাকে একটু এখানে এইভাবে নিব, তাহলে আশা করি দেখতে আরো ভালো লাগবে। তো আমাদের এখানে আর একটু কাজ আছে, সেখানে লক্ষ্য করুন এখানে এই যে আমরা এখান থেকে গ্রুপ সিলেক্ট করে এটা সিলেক্ট করব।
এগুলো আপনারা পারবেন, এগুলো সাধারণত ফ্ল্যাট আইকন থেকে আপনারা ডাউনলোড করবেন। ডটেড লাইন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ডুপ্লিকেট গ্রুপে যাব। গ্রুপে গিয়ে আমরা এখান থেকে ট্রাভেল ডিজাইন সিলেক্ট করে ওকে দিব। এবার লক্ষ্য করুন এটি আমাদের এখানে চলে আসলো। আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে সেট করে কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিব। লক্ষ্য করুন বড় করে দিলাম। এবার আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের ডিজাইন প্রায় শেষ। তো আমাদের এখানে আরেকটি কাজ আছে, এই যে এইটা আমরা এখানে গ্রুপ, এখানে মুভ টুল, গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায়, অটো সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলাম। এখানে এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট গ্রুপে যাব, যথারীতি এখানে গিয়ে ট্রাভেল ডিজাইন ওকে দিব। তারপরে এখানে লক্ষ্য করুন এটা চলে আসছে। দেখি তো এই যে আমরা এটা এখানে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে একটু হালকা বড় করে দিব এবং এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে ছেড়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা যে কোনো কাজ করতে পারেন। তো আমি এখানে একটি কাজ করছি, মুভ টুলে গেলাম, গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে একটু উপরের দিকে নিব এইভাবে, আর এটাকে আবারও এখানে ক্লিক করে একটু এই অংশে নিয়ে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ধরনের কাজ করতে গেলে সাধারণত একটু সময় দরকার, আমি এখানে দেখিয়েছি। তারপরে সর্বশেষ একটু ভুল ত্রুটি দেখবেন। আমি মুভ টুলে গেলাম, গ্রুপে গেলাম, অটো সিলেক্ট আছে, এই যে এটাকে একটু এদিকে নিয়ে নিলাম। এবার আমরা আমরা যে গাইড দিয়েছিলাম সেটা কন্ট্রোল এইচ দিয়ে যদি হাইড করে দিই, এখন আপনারা ডিজাইনটি দেখতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটু যদি দেখাই, আমরা গ্রুপে ক্লিক করলাম, এখানে লক্ষ্য করুন এই যে এটাকে একটু যদি নিচে নামিয়ে দিই, এটাকে যদি আরেকটু নিচে নামিয়ে দিই হালকা, এখানে যদি আরেকটু ক্লিক করে নিচে নামিয়ে দিই, এটা কিভাবে করবেন, মুভ টুল, অটো সিলেক্ট, গ্রুপ থাকলে গ্রুপ নতুবা লেয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটু যাচাই করে নেবেন, আমরা গ্রুপে সিলেক্ট করে এটাকে আমরা যদি একটু এই সাইডে নেই তাহলে হয়তো দেখতে আরো ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে এটাকে একটু ডান দিকে নেবেন সুন্দরভাবে, প্রয়োজনে কন্ট্রোল টি প্রেস করে আপনারা একটু শিফট অল্টার চেপে ধরে বড় করে নেবেন, ঠিক চিহ্ন দিন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।